শুধুমাত্র একটা সন্তান ছাড়া। বাচ্চা হলে এতদিন হয়ে যেত। এই বউ দিয়ে কিছু হবে না। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তুই ওইখানেই বিয়ে করবি। আমার ছেলে বাজা হয়ে থাকবে এটা আমি মানব না। আমার মাথা ঘুরে উঠেছিল, কিছুই বলতে পারছিলাম না। ও খুব চিৎকার চেঁচামেচি করে আমাকে নিয়ে বাইরে চলে আসলো। শাশুড়ি পিছনে পিছনে এসে বলল, সবাই শুনে রাখো, আজ থেকে আমি পানিও খাবো না। বাসায় আসলাম, রাতে আর কোনো কথা হলো না আমাদের। ভোরে সে আমাকে বলল, মন খারাপ করো না, আমি এমন কোনো কিছুই করব না। আমরা এমনিতেই অনেক ভালো আছি। শান্তি পেলাম আমি। সকালে আমার ফোন আসলো। শাশুড়ি আমাকে অনেক বোঝালেন, বাচ্চা ছাড়া জীবন অচল, বাচ্চা ছাড়া ছেলে মানুষের কোনো মূল্য নাই, বাহিরের মানুষ তোমার স্বামীকে ছোট করে দেখবে, তোমার কি ভালো লাগবে, আরও অনেক কিছু বললেন। 5 দিন পর রাতে ফোন আসলো, শাশুড়ি মেডিকেলে ভর্তি। সে তাড়াহুড়া করে চলে গেলেন। জানতে পারলাম 4 দিন থেকে সে না খেয়েই ছিলেন। আর বয়স বেশি হওয়ার কারণে খুব খারাপ অবস্থা। 2 দিন পার হয়ে গেল, তেমন কোনো উন্নতি নাই। কিছুতেই ওনাকে খাওয়ানো যাচ্ছে না। তখনই আবার খবর আসলো শ্বশুর অসুস্থ, তিনিও অন্বেষণে গেছেন। আবু আর ভাইয়ারাও রেগে গেল ওর উপর। হাসপাতালের মধ্যেই লেগে গেল ঝগড়া। মেজ ভাইয়া যা মনে আসলো তাই বলল। শেষে বলল, তোর খুশির জন্য, তোর বাচ্চার জন্য আজ আমাদের বাপ মা মরে যাচ্ছে, আর তুই তোর বউকে ছাড়তে পারছিস না। ও কিছু না বলে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমাকে কাছে টেনে নিয়ে ভেজা ভেজা কণ্ঠে বলল, এমনও একটা দিন আমাদের আসবে, কখনো চিন্তা করিনি। অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আব্বা মার জন্য হয়তো আমাকে এই কাজটা করতেই হবে, না হয় আমার মা মরে যাবে। 4টা বাসার পরেই আব্বুর বাসা। আমার ভাইয়ারাও সাথে আসলো। বাসায় সবাই আগে থেকেই জানতো এই ঝামেলা চলছে, তারপরও সে সব কিছুই খুলে বলল। সবাই রাগ করলো, বোঝালো, বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি বন্ধা হওয়ায় আমার আব্বু আম্মু বা আমি কিছুই করতে পারলাম না। সে চলে গেল। আমি কোনো দিক পাচ্ছিলাম না, কি দিয়ে আমি ওকে ধরে রাখবো। 3 দিন পর বাসায় আসলো। শুধুই কাঁদলাম। ও জড়িয়ে ধরে কাঁদলো আর বলল, বিয়ে শেষ, সবার আশা পূরণ করে দিলাম, আর যাব না। সেদিন থেকে শুরু হলো শ্বশুর শাশুড়ি আর তার নতুন বউয়ের ফোন। 2 দিন পর ওর নতুন শ্বশুর আর ভাইরা চলে আসলো আমাদের বাসায়। ও ঝামেলা এড়াতেই প্রায় 2 দিন পর পর তার নতুন বউয়ের সাথে দেখা করে আসতো, কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। কিন্তু আগের মতো আর কথা হয় না আমাদের। বিয়ের 9 মাস সময় আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলল, নতুন বউয়ের বাচ্চা হবে। ও সামনেই ছিল। ওর দিকে তাকাতেই ও মাথা নিচু করে বলল, কষ্ট বাবা, তাই বলতে পারিনি। সত্যিই কষ্ট পেলাম, কি যে কষ্ট বলে বোঝাতে পারবো না। আমি জানার পর থেকে ও প্রায় ওর নতুন বউয়ের কাছেই থাকতো। 2-1 দিন পর পর ফোন দিত আমাকে। মেনেই নিয়েছিলাম, এভাবে আমাদের জীবন যাবে। বাচ্চা হলো, ক্লিনিকে বাচ্চা দেখতে আসলাম। বাচ্চার বাবার আনন্দ দেখে ভালো লাগছিল, কিন্তু কোথায় যেন একটা চাপা কষ্ট ছিল, চোখের পানি আটকাতে রাখতে পারছিলাম না। বাবুর আকিকা হলো, জমকালো অনুষ্ঠান, কেউ আমাকে ডাকলো না, বাচ্চার বাবাও না, হয়তো ভুলে গেছে। সপ্তাহে 2 দিন ও আমার কাছে থাকতো, বাকি 5 দিন তার পরিবারের সাথে। আস্তে আস্তে বাসায় আসা আরও কমিয়ে দিল। 15 দিন পর পর আসতো। প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলতো না, খাবার খেত না, ঠিক মতো ঘুমাতো না, সারা রাত সোফায় শুয়ে থেকে পার করে দিত। একটু পর পর তার বউ ফোন দিত, ভিডিও কল দিত। কিছুক্ষণ পর পর ও ছেলের ছবি দেখত আর ছটপট করত। সবাই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। মনে হতো এক অপরিচিত মানুষের সাথে আমি আছি। এভাবে আমার দিন পার হয়ে যাচ্ছিল।